की बारातें आई, बारातें आई, গায়ে হলুদে লাল টুকটুকে চুড়ি পরতে চেয়েছিলাম, তাই শপিং করতে গিয়েছি। বাট গিয়ে আমার ব্ল্যাক কালার এই হিলটা পছন্দ হয়, অনেক সুন্দর লেগেছে, তাই আমি কিনে ফেলেছি। আমার মেয়ে একদম রেডি গায়ে হলুদে যাওয়ার জন্য। সে সুন্দর একটা লেহেঙ্গা পরেছে, সাথে আমি একটা সুন্দর হলুদ শাড়ি পরেছি। সবুজ আর হলুদের কিছু কম্বিনেশন ছিল, এই কারণে বাবুর ড্রেসের সাথে আমার শাড়িটা একদম ম্যাচিং হয়ে যায়। বাট এটা একদমই কাকতালীয় ভাবে ম্যাচিং হয়েছে। আর এদিকে আমার মেয়ে পার্লারে এসে প্রত্যেকটা নেল পালিশ একসাথে রেখে খেলাধুলা করছে, মানে সে কসমেটিক্স নিয়ে খেলতেই পছন্দ করে। আর এদিকে পূর্ণিমা আপু একদম রেডি, আমরা সবাই মিলে রেডি হচ্ছিলাম পার্লারে। একদমই হালকা সাজ নিয়েছি আমরা। আর আমার মেয়েটা আনন্দ করছিল নেল পালিশ গুলো নিয়ে। আমি তাকে বললাম, আম্মু একটা নেল পালিশ দাও। সে তো একটাও নেল পালিশ দিবে না, বরং আমাকে উঠিয়ে দিচ্ছে। তো আমি উঠে গেলাম আর চলে গেলাম গায়ে হলুদের অনুষ্ঠানে। আমরা অনেক লেট করে পৌঁছাই, প্রায় 10:30 বেজে গিয়েছিল গায়ে হলুদে পৌঁছাতে। অলরেডি অনুষ্ঠান প্রায় শেষের পথে, তারপরও আমরা অনেক এনজয় করেছি। একটুখানি বলে নি, আমি প্রতিদিন সকালে এবং রাতে খালি পেটে স্লিমিং টি খাই, এবং এটা আমি নিজেই বানাই। এখন আপনাদের ভাইয়া অনেক ব্যস্ত হয়ে গেছে, সে আর পারে না। এই স্লিমিং টি আমার ওজনটা খুব সহজেই কমিয়ে দেয়, বানানো খুবই ইজি। 1 কাপ গরম পানির মধ্যে 1 চামচের মতন স্লিমিং টি নিয়ে 3-4 মিনিট জাল দিয়ে ছেঁকে নিলেই হয়ে যায়। এই চায়ে এমন কিছু উপাদান আছে যেটা আমরা খালি পেটে যখন খাই তখন আমাদের শরীরে যে এক্সট্রা চর্বি থাকে সেগুলোকে শুষে নেয়, সাথে আমাদের ওজনটা কমিয়ে আমাদেরকে স্লিম রাখে। আর হ্যাঁ, 15+ বয়সী সব ধরনের ছেলেমেয়েরাই খেতে পারবে। যাদের ডায়াবেটিক্স থাইরয়েড আছে তারাও খেতে পারবে, শুধুমাত্র আমার প্রেগনেন্ট আপুরা ছাড়া। বেবি হওয়ার 1 মাস পর থেকে কিন্তু আবার খেতে পারবেন। আমি যেমন বেবি হওয়ার 1 মাস পর থেকে খাওয়া শুরু করেছিলাম, আলহামদুলিল্লাহ 69 কেজি থেকে আমি এখন 50 কেজিতে। মাঝে মাঝে 48 কেজি হই, যখন খাওয়ার একটু পরিমাণ বেড়ে যায় তখন আবার 50 হয়ে যায়, দেন আবার 48। এখন যেমন 50 আছি, মানে 2 দিন পর পর দাওয়াত দেন আপনারা, কি আর করবো, না খেয়ে পারিও না। বিশেষ দ্রষ্টব্য, আপনারা কিন্তু চিনি এবং মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকবেন, তাহলে খুব তাড়াতাড়ি ওজনটা কমাতে পারবেন। আপনারা এই স্লিমিং টিটা পেয়ে যাচ্ছেন ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে। পেজটা আমার ক্যাপশনে দেওয়া থাকবে, অবশ্যই চেক করে নেবেন। একটা চায়ের কৌটাতে 5 কেজি ওজন কমাতে পারবেন যদি আপনি ঠিক মতন প্রতিদিন সকাল এবং রাত্রে খালি পেটে খান। তাহলে যার বিয়ে হচ্ছে তার নাম ইতি। তো ইতি আপুর কোলে আমার মেয়েটা বসেছিল, অ্যান্ড আমরা সবাই মিলে আপুর পাশে বসে পড়লাম ছবি তোলার জন্য, ক্ষীর খাওয়ানোর জন্য। গায়ে হলুদের এই একটা মজা, ক্ষীর খাওয়ানো। ক্ষীর খাওয়াতে যাব, আমরা খাবো, তো এটাই আমার কাছে অনেক ভালো লাগে। সবাই মিলে আমরা আপুকে দোয়া করে দিচ্ছিলাম যাতে আপুর ম্যারিড লাইফে অনেক বেশি হ্যাপি হয়, অনেক বেশি খুশি থাকে, তাদের দাম্পত্য জীবনটা যেন অনেক ভালো হয়। শুধু আমরাই নই, আপনারাও সবাই দোয়া করবেন তাদের নতুন দাম্পত্য জীবনের জন্য। তো আমি একটু মিষ্টি খাওয়াচ্ছিলাম, যদিও আপু মিষ্টি খেতে খেতে অনেক টায়ার্ড, তারপরও আমি একটু মিষ্টি খাওয়ালাম, ফ্রুটস খাওয়াচ্ছিলাম। আসলে প্রোগ্রামে আমরা অনেক লেট করে গিয়েছিলাম, খাবার দাবার একদমই শেষের পথে ছিল, তারপর আমরা ওইটুকু নিয়ে অনেক এনজয় করেছি। বিয়ের কোণের বাড়ির সব মেয়েরা কিন্তু হলুদে পার্পেল কালার শাড়ি পরেছিল, এটাই তাদের ফিক্সড কালার ছিল। তো আমাদের পার্পেল কালার আসলে নেওয়া হয়নি, তাই আমরা আমাদের মতো হলুদ কালার, সবুজ কালার পরে গিয়েছিলাম। এখন আমরা হলুদ পরাচ্ছি আপুকে সবাই। আর রুকাইয়া এত মনোযোগ দিয়ে দেখছিল, ভাবছে কি হচ্ছে এটা। পরে আমি একটু বাবুকে দেওয়ার চেষ্টা করলাম, তো বাবু খুবই বিরক্ত হলো। যাই হোক, আমরা সবাই মিলে আপুকে হলুদ পরাচ্ছিলাম। এখনকার যুগে দেখি হলুদ কেউই ফেসে অ্যাপ্লাই করতে চায় না, কারণ ফেসে একদমই হলুদ কালার হয়ে থাকে, কারণ বিয়ের দিনেও তো মেকআপ করতে হবে। অনেক কিছু ভেবে আসলে গায়ে শুধু মাখানো হয়, ফেসে তেমন একটা দেওয়া হয় না হলুদ। আমরা সবাই মিলে সেলফি উঠাচ্ছিলাম। এখানে এসে সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এত আপুরা এত বেশি এক্সাইটেড ছিল আমাকে দেখে। তাদের এক্সাইটেড দেখে আমি খুবই নার্ভাস ছিলাম। আসলে আমি তেমন কিছুই না, জাস্ট ভিডিও মেক করি, আপনারা সবাই আমাকে চেনেন। এক্ষেত্রে আপনারা মনে করেন যে আমি কি না কি, বাট আমিও আপনাদের মতো, সবার মতোই অতি সাধারণ একটা মেয়ে। আমার না খুব ক্ষুধা লাগছিল, এই কারণে আমি বেদানাগুলো খেয়ে নিচ্ছিলাম নিজে নিজে তুলেই। তারপর শুরু হয়ে যায় প্রত্যেকটা আপুরা আমার সাথে এসে সেলফি তোলা, ভালোবাসা দেয়া, এটাই আমার কাছে খুবই বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে আমার কাছে অনেক বড় পাওয়া যে আপনারা আমাকে এত ভালোবাসেন, এত সাপোর্ট করেন। এই সময়গুলোতে মনে হয় যে আমি না আমার লাইফে সার্থক হতে পেরেছি, আমি সাকসেস আমার লাইফে। তারপর আর কি সবাই নাচতেছিল, পরে ভাবলাম যে বউকে নিয়ে আমরা একটু ঘোরাঘুরি করি, মানে নাচ করি। তো আমি তো তেমন একটা নাচতে পারি না, তারপরও সবাই মিলে একসাথে ঘুরছিলাম বউকে নিয়ে, ভালো লাগছিল। নাচটা শেষ করে আমরা আপুর গায়ে হলুদের একটা ছোট কেক কাটি। তো সেই কেক কাটার পরে আমরা খাওয়া দাওয়া করি, দেন বাসায় চলে আসি। অলরেডি 11:30 থেকে 12টা বেজে গেছে। আর দেরি নয়, অনেক হয়েছে, অনেক আনন্দ করেছি। সবাই আপুর জন্য দোয়া করবেন। আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।